আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আ বেশ কয়েকদিন পর এই ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমার ভিডিওগুলা হচ্ছে কিছুদিন পর পরই দেওয়া হয়। আ আজকেও সেরকমই বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকে একটা জিনিস শেয়ার করব। আমি আজকে কি কিনে নিয়ে আসছি, তো সেটাই দেখাবো আপনাদের। আর এটা দেখানোর মাধ্যমে আপনাদের মানে একটা জিনিসও হচ্ছে টিপস দিব, একটা বুদ্ধি দেব। সেই বুদ্ধিটা হয়তো যাদের ঘরে টিভি নেই বা যারা বড় টিভি কিনতে চান তাদের জন্য অনেকটাই সুবিধা হবে, তারাও অনেক খুশি হবেন ভিডিওটা দেখে। তো চলুন দেখাচ্ছি। আমার পিছনে একটু দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আরো ভালো করে দেখাচ্ছি, তো সাথেই থাকুন। টিভি ছাড়া কিভাবে আমি এত বড় স্ক্রিনে টিভি দেখছি। এখানে ছোট লাগতেছে কারণ স্ক্রিনটা আমি এখন ছোট করে রাখছি। তো আসল রহস্যটা হচ্ছে এই যে আমার হচ্ছে টিভিটা গত বর্ষার সময় হচ্ছে বজ্রপাতে টিভিটা নষ্ট হয়ে গেছে। সবাই ভিডিওতে দেখছেন। তো টিভিটা এখনো ঠিক করা হয় নাই, পরে ঠিক করতে নিয়ে গিয়েছি, কিন্তু টিভিটা ঠিক করতে হচ্ছে অনেক টাকা লাগে, যার জন্য আমি ভাবলাম যে ঠিক করার চাইতে আমি অন্য একটা কিছু ব্যবস্থা করি, যার জন্য এই প্রজেক্টরটা কিনে আনছি। সাথে আমার এই যে আকাশের ডিশ, আর এই হচ্ছে আমার প্রজেক্টর। এটা কোনো পর্দা লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, শুধু দেয়ালের মধ্যেই আমি হচ্ছে আমার এই যে দেখেন এই যে লাইট জ্বলতেছে আমার রুমে, কোনো অন্ধকার লাগতেছে না, অন্ধকার করা লাগতেছে না, কিচ্ছু না। এই যে সোজা আমার হচ্ছে দেয়ালে আমি টিভি দেখতেছি। তারপরও এত একটা বড় পর্দায়, যারা হলে গিয়েছেন সিনেমা দেখেন, মুভি দেখেন বা খেলা দেখেন, ক্রিকেট খেলা, এখন বিপিএল খেলা চলতেছে, তো আপনাদের আর বড় টিভি কিনতে হবে না, বড় মনিটর লাগবে না। এই যে এরকম কম টাকার মধ্যে অনেক বড় টেলিভিশন পাচ্ছেন আপনারা, অনেক আরও বড় করতে পারবেন। মানে যার যেমন যত বড় দেখার ইচ্ছা তত বড় করতে পারবেন। তো এই যে আমার দেয়ালটা দেখেন, ওই জায়গা থেকে পুরা এই জায়গাটাতে হচ্ছে আছে আমার সেই মনিটরটা, একদম দেয়ালে। তো বুদ্ধিটা কার কার ভালো লাগলো, আর কে কে এরকম মানে বড় টিভি দেখতে চান, তারা টিভি না কিনে আমার মতো এরকম প্রজেক্টর কিনে, যদি আকাশ থাকে আকাশ, বা আপনারা মোবাইলে ওয়াইফাই দিয়েও হচ্ছে দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন। মানে একদম সাশ্রয়ী মূল্যে অনেক বড় মনিটর পেয়ে যাচ্ছেন, একদম মানে সিনেমা হলের মতো পর্দায় দেখতে পাচ্ছেন সব কিছু। তো এই যে এখন হচ্ছে আমি ঘরের লাইট অফ করে দিছি, কোনো লাইট নাই। এই যে এখন অন্ধকারে দেখুন, মানে মানে এই বুদ্ধিটা আমার মাথায় কিভাবে আসলো আমি নিজেও জানি না। তো আগে আমি হচ্ছে দামটা দেখেছি যে কত দাম পড়ে, তারপর দেখলাম যে মানে এত অল্প টাকায় আমি যদি টিভি না কিনে, টিভি ঠিক না করে একটা প্রজেক্টর কিনে, আমার অন্যান্য কাজেও লাগবে, আর আমি হচ্ছে টিভিও দেখতে পারবো, আমার সব কিছুই মানে ওয়াইফাইও চালাতে পারবো, এখানে ওয়াইফাই ইউটিউব দেখতে পারবো, সব কিছু, সব এভরিথিং যা চান আপনারা, একের ভিতর হচ্ছে সব কিছু। তো এই বুদ্ধিটা অনেকেই
মানে যারা টেলিভিশন কিনতে চাচ্ছেন তারা এখনো সময় আছে, টেলিভিশন না কিনে মনিটর কিনে প্রজেক্টর কিনতে পারেন। তো অনেকেই তো বুদ্ধিটা হয়তোবা কেউ কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, আবার কেউ বলবেন আমি বেশি মানে আপনাদের জ্ঞান দিয়ে ফেলতেছি। তো জ্ঞান না, আমি কত দিয়ে কিনেছি সেটা আপনাদের বলবো। মাত্র ৬,০০০ টাকা দিয়ে আমার হচ্ছে এই পুরা একটা মানে পর্দা কিনেছিলাম, সেটা লাগে নাই। পর্দা কিনে দেখেছি, কিন্তু পর্দাতে ভালো দেখা যায় না, অন্ধকার লাগে। আর তারপর দেখলাম যে শুধু দেয়ালের মধ্যে অনেক সুন্দর লাগতেছে। তো পর্দাটা ৬০০ টাকা দিয়ে কিনছি, কেনার কোনো মানেই হয় নাই। আগে যদি জানতাম যে দেয়ালের মধ্যে এত সুন্দর দেখা যাবে তাহলে পর্দাই কিনতাম না। তো যাই হোক, আপনারা যদি প্রজেক্টর কিনেন পর্দা লাগবে না, এরকম দেয়ালেই দেখতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এত অল্প টাকায় যে আমি এত বড় মনিটরে দেখতে পাচ্ছি, এটাই সবচেয়ে বড় কিছু। আর ওয়াইফাই সব টিভি দেখতে পাচ্ছি, ইউটিউব দেখতে পাচ্ছি। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।